শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো তোমরা প্রত্যেকে। আমি বিদিশা, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজ লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও সকালের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। ঘরগুলোকে প্রথমে সব ক্লিন করে নিচ্ছি, তারপর চা করা, মাছেদের খেতে দেওয়া, তারপর স্নান সেরে ঘরের নিত্য পুজো করা, এগুলো তো আছেই। সব কিছুই আমি আমার আজকের ব্লগে শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে করে আমি পানি সংখ্যের জল পরিবর্তন করি। পানি সংখ্যে আমি জল হিসাবে যা ব্যবহার করি সেগুলো হলো গঙ্গা জল, অগরু, গোলাপ জল আর কর্পূরের গুঁড়ো। তারপর এগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে ফুল, তুলসী পাতা এগুলো দিয়ে ভগবানের সামনে রেখে তারপর পূজা করি। আর পুরনো যে জলটা আছে সেটা আমি সারা ঘরে প্রতিটা কোণায় ছিটিয়ে দিই, কারণ এতে নেগেটিভ এনার্জি দূর হয়। আজকের দিনে ধূপ, দীপ, ধুনো, কর্পূর দিয়ে ঘরের ঠাকুরের আরতি করে সারা ঘরে তা দেখাই আমি। সন্ধ্যাবেলাতে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করি। মা আর আমি দুজনে মিলেই লক্ষ্মী পুজো করি। সকালের পূজার কাজ সম্পন্ন হয়ে গেলে তারপর রান্নার কাজ করা আছে। এটা দামোদর মাস, এই মাসে নিরামিষ খাবার খাই আমি। আজকের মেনুতে আছে ভাত, লাউ ডাল, শুক্তো, পনিরের তরকারি, আলু ভাজা। খাওয়া দাওয়ার পর স্কুলে যাব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানো, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। এভাবেই তোমরা আমার সুখে দুঃখে সঙ্গী হয়ে আমার সাথে থাকো। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, এই বিশেষ মাসে অর্থাৎ এই পবিত্র দামোদর মাসে নিরামিষ আহার গ্রহণের পাশাপাশি আমি একটি করে মাটির প্রদীপ ভগবানকে দান করি, অর্থাৎ দীপ দান করি, এবং তার সাথে সাথে আকাশ প্রদীপও দেখাই আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তোমরাও তাই করো আশা করি। আর দীপদানের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভগবানের চরণে 4 বার এবং নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে অর্থাৎ সমগ্র অঙ্গে ঘড়ির কাঁটার দিকেই 7 বার ঘোরাতে হবে। প্রত্যেকবারই ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, অর্থাৎ 4 বার চরণে, 2 বার নাভি দেশে এবং মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার, অর্থাৎ মোট 16 বার ভগবানকে দীপ প্রদক্ষিণ করানোর পর, অর্থাৎ দীপ দেখানোর পর তারপর ভগবানের সামনে দীপটি রেখে দিতে হবে, অর্থাৎ দীপটি তোমাকে দান করে দিতে হবে। এটাই হলো নিয়ম। তো এইভাবে আমি প্রতিদিন একটি করে মাটির প্রদীপ জ্বালাই ভগবানের সামনে এবং একটি করে প্রদীপ অর্থাৎ আকাশ প্রদীপ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জ্বালাই। তোমরাও চাইলে দিতে পারো। তবে হ্যাঁ, ভগবানকে দেখানোর পর সেই প্রদীপ নিয়েও তোমরা একটা প্রদীপও তোমরা ভগবানকে দিতে পারো, অর্থাৎ ভগবানকে দেখানোর পর তারপর তুমি আকাশের দিকে অর্থাৎ পূর্বপুরুষদেরকে উদ্দেশ্য করেও সেই দীপটি আকাশ প্রদীপ হিসাবে দিতে পারো। ভগবানকে দীপ দানের জন্য আমি একটি করে নতুন মাটির প্রদীপ প্রতিদিন ব্যবহার করি। তোমরা চাইলে মাটির প্রদীপের পরিবর্তে পিতলের প্রদীপও ব্যবহার করতে পারো। একদিন প্রদীপ দেওয়ার পর তারপর সেটাকে মেজে ভালোভাবে ধুয়ে নিয়ে পুনরায় তোমরা ব্যবহার করতে পারো। আর তেল হিসাবে তিলের তেল ব্যবহার করা খুব ভালো। তার সাথে সাথে যদি কেউ তিলের তেল না ব্যবহার করে ঘিয়ের প্রদীপও যদি জ্বালাতে চায়, তাহলে ঘিয়ের প্রদীপ ব্যবহার করা আরও ভালো। ঘিয়ের প্রদীপও তোমরা দিতে পারো। তার সাথে সামান্য একটু কর্পূরের গুঁড়োও মিশিয়ে দিলে ঘিয়ের সাথে আরও ভালো। তাহলে বলে যে সমস্ত গ্রহদোষ কেটে যায়। এইভাবে তোমরা এই পবিত্র দামোদর মাসটিতে ভগবানকে একটি করে দীপ দান করো এবং তার সাথে সাথে আকাশ প্রদীপও দান করো। তাহলে তোমরা অনেক গুণ পুণ্য লাভ করবে। এটা বলা হয় যে যে ব্যক্তি নিরামিষ আহার গ্রহণের সাথে সাথে ভগবানের নাম জপ করেন এবং দীপ দান করেন, তার পুণ্য আরও অনেক গুণ বেশি হয়। সেটা তো হবেই, কারণ যে ব্যক্তি নিরামিষ আহার গ্রহণ করছে না, অর্থাৎ নিজের লোভ সংবরণ করতে পারছে না, আমিষ আহার গ্রহণ করছে, দীপ দান করছে, সে যে পুণ্য লাভ করবে তার থেকে অনেক গুণ বেশি
পূর্ণ লাভ করবে নিরামিষ আহার গ্রহণকারী ব্যক্তি। অর্থাৎ যে আমিষ আহার গ্রহণ করছে তার থেকে বেশি পূর্ণ লাভ করছে তাহলে নিরামিষ আহার গ্রহণকারী ব্যক্তি। এবার তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। যাই হোক, আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। আর এইভাবে তোমরা ভগবানকে দীপ দান করো, তাহলে তোমরা অনেক গুণ পূর্ণ লাভ করবে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। যাই হোক, এদিকে দেখো ঘরের সমস্ত কাজগুলো আমার করা হয়ে গেছে, তারপর চা করাও হয়ে গেছে। আজকে আমি চা খাইনি, মা আর বাবা দুজনের জন্য চা করেছি। তারপর মাছেদের খেতে দেওয়াও হয়ে গেছে, এবার স্নানও করে নিয়েছি, নিয়ে ঠাকুরের পুজো দিচ্ছি। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আর মায়েরও ওদিকে পুজো করা হয়ে যাচ্ছে। তো দুজনের পুজো হয়ে গেলে তারপর আমরা দুজনে যাব রান্নার কাজে। আর বললাম তো তোমাদের যে আজকে আমাদের সব নিরামিষ রান্না। আজকে মানে প্রতিদিনই হচ্ছে নিরামিষ রান্না, কারণ এই মাসটাতে আমরা নিরামিষ খাই। তো নিরামিষ রান্নার মধ্যে কি কি রয়েছে সেগুলোও তোমাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। আর আমার ব্লগ, আমার শর্টস তোমরা রেগুলার দেখতে থাকো, বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে থাকো। তোমরা এভাবেই আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। মহালয়া থেকেই প্রকৃতিতে পুজোর একটা রেস চলে, আর সেই রেসটা শুধু প্রকৃতি নয় মানুষের মনেও চলতে থাকে। অর্থাৎ হিন্দু সনাতনী ধর্মের যারা মানুষ রয়েছে তাদের প্রত্যেকের মনেই একটা পুজো পুজো ব্যাপার থাকে, পুজোর একটা আলাদা অনুভূতি থাকে। আর সেই রেসটা দুর্গা পুজো থেকে কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, এই যে দামোদর মাস, তো পুজোর রেস চলতেই থাকছে। যাই হোক, এইভাবেই আমাদের মনে প্রাণে এবং প্রকৃতিতে সমস্ত জায়গায় এই অনুভূতিটা যেন থেকে যায়। পুজোর অনুভূতি আমাদের মনে প্রাণে সর্বদা বেঁচে থাকুক, আর সেই অনুভূতিকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, আবারও ফিরতে হবে কর্মব্যস্ত জীবনে। তো যাই হোক, পুজো করা হয়ে গেলে তারপর রান্নাবান্নার কাজ হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো স্কুলে। তোমরা দেখতে থাকো আমার ব্লগ, আর বেশি কথা বলছি না, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক দিন সাবস্ক্রাইবার বাড়ছে না, তো প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। যারা ব্লগার রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি, বা যারা ব্লগার নও এমনি ইউটিউবে অন্য চ্যানেল রয়েছে, ব্লগ চ্যানেল ছাড়াও অন্য চ্যানেল তো থাকে, বা অনেকে ইউটিউব এমনিই দেখো, তো যাই হোক আমার ব্লগগুলো, আমার শর্টসগুলো দেখো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের ভালোবাসা পেলে আমার আরও কাজ করতে ভালো লাগবে। যাই হোক, আর বেশি কথা বলবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো, কারণ নিজে না ভালো থাকলে অন্যকে ভালো রাখা যায় না। যাই হোক, আর বেশি বক বক করবো না, চলো টাটা।